আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি গতকালকে থেকে আসলে মনটা খুবই খারাপ, কারণ গতকালকে যে উত্তরার মাইলস্টোন স্কুলের যে ভবনে বিমানটা দুর্ঘটনা হয়, তার একটু পরেই আমি থাকতাম, অনেক বছর ছিলাম আমি উত্তরা রাজু প্রজেক্টে। ওই কথাটা আমি যখন মাইলস্টোনের পাশ দিয়ে যে কোনো জায়গায় আমার যাওয়া হইতো, তখন ছোট ছোট বাচ্চারা ওখানে স্কুলের গেট দিয়ে ঢুকতো, বেরোতো, ওগুলো সব দেখতাম। এখন গতকালকের ঘটনা এটা দেখার পরের থেকে শুধু বারবার স্কুলের পুরা দৃশ্য, ছবি, সবগুলা বাচ্চাদের মুখ, সবগুলো চোখের সামনে সব বেশি বেশি উঠতেছে, আর বেশি বেশি কান্না পাচ্ছে। এত কান্না পাচ্ছে এটা বলার মতো না, কারণ আজকে পুরো বাংলাদেশ কাঁপছে, আমরা কাঁপছি, সবাই কাঁপছে, একদম পুরো বাংলাদেশ স্তব্ধ। তো যাদের বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে, অবশ্যই তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুখ সইবার মতো শক্তি দান করে। আর যারা এন্তেকাল করেছেন, এই ছোটো ছোটো বাচ্চা, নিষ্পাপ শিশু, আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করে নেয়, তাদেরকে যেন বেহেশত নসিব করে, সেই দোয়াই করছি। আর আল্লাহ তাআলা তাদের মা বাবাকে যেন শান্তির পায়রা বানিয়ে দেয়, সুখের পায়রা বানিয়ে দেয়, কারণ এই যন্ত্রণা একমাত্র যাদের যায় তারাই বুঝে। যেমন আমার একমাত্র ভাই ছিল, আমার ভাইটা দুনিয়া থেকে চলে গেছে 32 বছর বয়সে হঠাৎ করে। তো সেই যন্ত্রণাটা এখনও অবধি আমরা সবাই বয়ে বেড়াচ্ছি, আমার মা, আমরা 4 বোন, আমরা সবাই এই যন্ত্রণাটা। তো এটার কথা যদি চিন্তা করতে যাই, মানে কি বলতাম, ভাষা খুঁজে পাই না কোনো কিছু বলার। তারপরেও আমি একটু কথা বলতেছি, সবাই মনোযোগ দিয়ে আমার ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন। মন অনেক খারাপ, সবাইকে আল্লাহ তাআলা যেন ধৈর্য দেয়, সবাইকে যেন শক্তি দেয়, এই সুখ কাটিয়ে ওঠার যেন শক্তি দেয় আল্লাহ তাআলা, শুধু এই দোয়াই করছি। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।